السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. যাবতীয় হামদ তারই প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যার অশেষ কৃপায় দয়ায় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করার পর দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে সংক্ষিপ্ত দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম তাসলিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই ও বন্ধুরা, সকলকে আবারও আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এই মর্মে যে আপনারা সব সময় উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করেন আলোচনা যাতে করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের সময় শ্রম কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা এই পর্বে অসঙ্গত কিছু কথা এই পর্বে আমরা আসতে পেরে আবারও আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রশংসা এই মর্মে করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই ছোট ছোট কথার মাধ্যমে যেগুলো ভুল হয়, শিরিক হয়, বেদাত হয়, কুসংস্কার হয়, এরকম কথা থেকে আমরা যদি ফিরে আসতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে কয়েকটি কথা, অসঙ্গত কিছু কথা এই পর্বে আজকে কয়েকটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেই কিছু কথা শুনে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যখন তখন কসম করি, সেটাও একটা বিষয় যেটা আমরা কসমিয়াত শব্দে ব্যবহার করছিলাম। এখন আমরা এমনও বলি যে সমস্ত কাজ করি সেটা অস্বীকার করার জন্য। সময় সময় এমন কিছু কথা বলি যে কথাগুলো অসঙ্গত, কুফরি হয়ে যায়, শিরিক হয়ে যায়। তার অন্যতম একটি হলো, একটি কাজ করেছি অথবা করিনি সেটাকে অস্বীকার করার জন্য কিভাবে আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে হেয় প্রতিপন্ন করি, সেটা টপ করে আমরা বলে ফেলি আমি করেছি কিনা। আল্লাহ সুবহানাহু তাআলা জানেন, আল্লাহই ভালো জানেন আমি এই কাজটা করিনি। আল্লাহ জানেন আমি এই কাজটা করিনি। আবার উল্টায় আবার অনেকে বলে আল্লাহ তাআলা বলতে পারবেন না যে এই কাজটা আমি করেছি। ইন্না লিল্লাহ। কাজটা করুক আর নাই করুক, আল্লাহ তাআলা বলতে পারবেন না এই কাজটা সে করেছেন কিনা, তো বলতে পারবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা জানেন না এবং বলতে পারবেন না এমন কিছু আছে? সবটাই আল্লাহ সুবহানাহু তাআলা জানেন, খবর রাখেন, দেখেন। এমনকি সেই সবগুলো আল্লাহ সুবহানাহু তাআলা যদি কথা বলার ইখতিয়ার দেন, সেগুলো টপ টপ করে কথা বলবে, আমার বিরুদ্ধে কথা বলবে। আমি কিভাবে বলি যে আল্লাহ সুবহানাহু, আমি এই কাজটা করিনি, আমি এটা করিনি, আল্লাহ তাআলাও জানেন, অথবা এটা করিনি, করেছি, আল্লাহ তাআলাও বলতে পারবেন না আমি এটা করেছি। এই কথাগুলো অসঙ্গত। আমরা চেষ্টা করব যে কোনো কাজ যখন অস্বীকার করা হয়, এই কথা বলা হয় যে আল্লাহ সুবহানাহু তাআলা জানেন, এই বিপরীত সাব্যস্ত করা হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা জানেন, এই জানাকে বিপরীত সাব্যস্ত করা হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমি এই কাজটা করি নাই। এই কথা বলবো কেন? আবার এটাও বলবো কেন যে আল্লাহ তাআলা বলতে পারবেন না এই কাজটা আমি করেছি? অসম্ভব। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এরকম কথা বলা থেকে আমাদের সজাগ থাকতে হবে, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই সমকক্ষ অনুযায়ী এই বিপরীতমুখী কথা না বলি। আরেকটি বিষয় হলো যে যিনি গুরু, তিনি প্রভু, তিনি আহাদ, তিনি মুহাম্মদ, এইগুলো যে কত বড় অন্যায় কথা, যে শুধুমাত্র যেই আল্লাহ, সেই আল্লাহ গুরু হয়ে আসছেন, সেই আল্লাহ কখনো আহাদ হয়ে আসছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আহমদ হয়ে আসছেন। এর একটা ছোট্ট একটি কথা আছে, মিমের ওই পদ্মাখানে উঠে দেরে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। এরকম একটা ছন্দ আছে যেগুলো সুফিবাদী বা তরিকাপন্থীরা বলে থাকে যে আহাদ এবং আহম্মদের মধ্যে মিম ছাড়া কোনো পার্থক্য নেই। তাহলে যিনি আহাদ তিনি আহমদ। ইন্নালিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে এক শ্রেণীর লোক রয়েছে, তারা বলে যিনি গুরু, তিনি মুর্শিদ, তিনি খোদা, তিনি গুরু, তিনি আহমদ, তিনি মুহাম্মদ, তিনি আহাদ, তিনি আহমদ। এই সমস্ত কথাগুলো সেই সমস্ত সর্বেশ্বর বাদীরা বলে, যারা সুফি এবং সুফিবাদীরা এই কথাগুলো বলে থাকে। আমি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুরু মানলাম, সেই খোদা মানলাম, সেই আহাদ মানলাম, সেই আহমদ মানলাম? এই কথাগুলো সরাসরি কুফরি ছাড়া আর কিছু না। এমনকি বলে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের মধ্যে ছিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সিজদা করতে বলছিলেন, কেন? আল্লাহ তার ভিতরে ছিলেন। নাউজুবিল্লাহ। যিনি আদেশ করছেন তিনি তার ভিতর থাকবেন? এই যুক্তি শয়তান ইবলিস তিনিও পেশ করেন নাই। তিনি পেশ করছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে হে আল্লাহ, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা। আগুনের দাহ্য শক্তি উপর দিকে আর মাটির ক্ষমতা নিম্ন দিকে। মাটির উপরের দিকে দিলে নিচের দিকে পড়ে যায়। এই যুক্তি খাড়া করছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছিলেন যে আল্লাহ আপনি ওর ভিতরে আছেন। ইন্নালিল্লাহ। এই কথা তারা বলে আদমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, তাই সিজদা করতে বলছিলেন, তাই সবাই সিজদা করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম কথা বলবেন না। আরেকটি কথা অহরহ বিভিন্ন গানে বলা হয়ে থাকে যে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এটা সম্পূর্ণ একটি কুফরের উপরের লেভেল, অর্থাৎ আখেরাত বলে কিছু নাই। এখানেই জগৎ, এখানেই মৃত্যু, এখানেই সবকিছু, সব শেষ। পরকাল বলে বিচার আচার বলে কিছু নাই। আনন্দ করতে হবে, ফুর্তি করতে হবে, কখন কে মারা যাবে তার হিতাহিত চিন্তা ভাবনা নেই। শুধুমাত্র আমরা দুনিয়াতেই খাবো দাবো, ফুর্তি করব, মারা যাব, ব্যাস শেষ। এই সমস্ত ছোট্ট ছোট্ট কথা কিন্তু বৃহৎ গুনাহের কাজ, কুফরি কথাবার্তা। এগুলো আপনারা বলবেন না, বলার চেষ্টাও করবেন না। কেন? এগুলো ভোগবাদী যারা, ভোগ বিলাসিতায় কাটে যারা, তাদের জন্য এই সমস্তগুলো শোভা পায়। কিন্তু একজন মুমিন, পরকাল বিশ্বাসী, তারা কখনো এগুলো কাজ করে না, এগুলো বলে না।
আমরা চেষ্টা করব কয়েকটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ছোট্ট ছোট্ট কুফরি কথা, কুসংস্কার কথা থেকে বেরিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পন্থা অনুযায়ী আমরা চলার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।